শুক্রবার বরজলার পখনায় নির্বাচনী প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এদিন তিনি ওই এলাকায় নির্বাচনী প্রচারের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এবারও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তিনিই জিতবেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের খোলামেলা উত্তর দেন। আজকে নির্বাচনী যে প্রচার সেই প্রচার থেকে কি অনুভব করলেন? বিজেপি জিতছে, মানুষ তৃণমূলের প্রতি বিশ্বস্ত। এখানে সৌমিত্র খাঁ প্রার্থী ঠিক, কিন্তু সবাই নরেন্দ্র মোদীকে দেখে ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাতে হাত মিলিয়ে আছে। আমি উল্লসিত, আনন্দিত। সবাই মোদীজিকে ভোট দেবে, বদ্ধ বলে ভোট দেবে। বেলিয়াতোড়ের সভায় আপনার যে প্রতিশ্রুতি
যে বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রেল স্টেশন এবং নাম হবে যামিনী রায় রেল স্টেশন, সেটাকে ঘিরে তৃণমূলের তীব্র কটাক্ষ, এ নিয়ে আপনি কি বলবেন? আমি তৃণমূলকে একটা কথা বলবো, মোশাগ্রাম জয়েনিংটা হয়েছে কি হয়নি ভাই? হয়েছে তো। রাজা মহারাজা বীরাম্বীর নামে কেউ কোনো নামকরণ রাখেনি। বিষ্ণুপুরে রেলে ওভারব্রিজ হয়েছে তো। লোকসভায় সাংসদে বাঁকুড়া থেকে বেলিয়াতোড় থেকে দুর্গাপুরে আওয়াজ তুলেছি তো। আমি কথা দিচ্ছি এটা করব, এটা করব, এটা করব। তোমরা সব জায়গা দাও, তোমাদের অনুরোধ করব যাতে রাজ্য সরকার জায়গাটা দেয়, জমিটা দেয়। করবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারে করে দেখাবো। পখন্নার মানুষের দীর্ঘদিনের দাবি দামোদরের ভাঙন এবং একদম এলাকার শ্মশানটা সম্পূর্ণ নদীগর্ভে। এটা আপনাকে বলি একদম বাস্তব কথা, রাজ্য সরকারের শেষ ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের কাছে থেকে টাকা নেই, কিন্তু রাজ্য সরকার যদি শেষ ডিপার্টমেন্ট কাজটা না করে, সমস্ত টাকা যদি অন্য খাতে লাগিয়ে দেয়, তাহলে কিছু করার থাকে না। এদের অবস্থাও তাই হচ্ছে। এই রাজ্য সরকারের জন্যেই, দুর্বলতার জন্যই কাজটা হচ্ছে না, নাহলে কাজটা হয়ে যেত। স্থানীয় মানুষের বক্তব্য যে বারে বারে তারা রাজ্য প্রশাসনের কাছে গেলেও বলা হয়েছে নদী সংক্রান্ত বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রের আওতাধীন, তাই তারা এত বড় প্রকল্পে কাজ করতে পারবে না। রাজ্য সরকার বালির পয়সাটা নিচ্ছে কেন জিজ্ঞেস করবেন তো। রাজ্য সরকার বালির সমস্ত টাকাটা এই পকন্না থেকে প্রতিদিন 5 থেকে 7 কোটি টাকা অবৈধ বালি উঠে এবং বৈধ বালি উঠে 5 থেকে 7 কোটি টাকা। এই রাজ্য সরকার এই পয়সাটা নিচ্ছে কেন? যদি এটা কেন্দ্রীয় সরকার হয়, রাজ্য সরকারের আওতায় পড়ছে এই দামোদর নদীর মানে সেচ বিভাগটার রাজ্য সরকার আন্ডারে, সেটা যদি ওরা না করে তো কিছু করে নাই। সেচ ডিপার্টমেন্টটা দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে আছে। সেচ বিভাগটা যেটা দামোদরে যেটা জল দিচ্ছে সেটা কেন্দ্র সরকার আন্ডারে আছে। যা এখানে সমস্ত ক্যানেলে জল দিচ্ছে কেন্দ্র সরকার, প্রত্যেকটা চাষি জল পায়, কিন্তু বালিটার সমস্ত টাকাটা ভোগ করে রাজ্য সরকার। আজকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হলো আবার সন্দেশখালী। বাংলাকে দিদিমণি বাঙালির সাধ্য করে দিয়েছেন, বাঙালির সাধ্য করে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থার সাধ্য করেছেন, বাঙালিদের সাধ্য করেছেন, গোটা সুরক্ষার স্বাস্থ্য ব্যবস্থা করছেন এবং মা বোনেদের সম্মান বলে কিছু রাখেননি। মা বোনেদের সম্মানের সাধ্য করেছেন এই মুখ্যমন্ত্রী, তাই সন্দেশখালীতে বোমা পাওয়া যাচ্ছে। আজকে পখন্না থেকে আপনি কি বার্তা দেবেন? শুধু একটা কথা বলবো, এই লড়াইটা শাহজাহানদের বিরুদ্ধে। যে সন্দেশখালীতে শাহজাহান আছে, এই পখন্নাতেও আমজাদরা আছে, যারা প্রতিনিয়ত হুমকি দেয়। আমি তাদেরকে বলবো যেখানে সবাই আমাদের সাবধান থাকতে হবে, যাতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল দেখতে পারি।